আপকি আদালতে সুপারস্টার অক্ষয় কুমারের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সবাইকে নিয়েই মজা করেন। এখন দেখুন, রসিকতা করার সব থেকে সোজা উদাহরণ আপনার যে নতুন ফিল্ম জলি LLB 3। হ্যাঁ, এই ফিল্মে আপনি কালো কোটের, উকিলদের, তাদের অ্যাটায়ারদের, এমনকি জজ সাহেবের সবাইকে নিয়ে খুব ভালো রসিকতা করেছেন। ব্যাপার সেটা নয়, জুডিশিয়ারির আমি খুব সম্মান করি, কিন্তু ওই ফিল্মের ভেতরে এরকম দেখানো হয় এবং আমরা দেখেওছি যে কিছু লোয়ার কোর্টে এরকমটা হয় বা হয়ে থাকে। এমন অনেক ছোট ছোট জিনিসপত্র রয়েছে যেটা বাস্তব জীবনে ওরা সুভাষ কাপুর, যিনি আমাদের রাইটার ডাইরেক্টর, এসব নিয়ে উনি বানিয়েছেন। এটা এখন আসল জীবনেও আছে। ওতে বলা হয়েছে যে কবিরা ইস সংসার মে সবসে সুখী উকিল, জিত গায়ে তো মোটি ফিস, হার গায়ে তো আপিল। এই দেখুন, ওনাকে মাইকটা দিন তো। এখন আপনি যখন ব্রেকটা নেন, উনি বললেন যে উনিও উকিল। এখন আপনি তো বলুন না, এই যে লাইনটা রয়েছে, এটাই আপনার কি মনে হয়? তা আপনি বলেছেন যে স্যার, যে জিতে গেল তার জন্য হাই ফিজ, আর যে হারলো তার জন্য হাইকোর্ট আর এডিজি অ্যাপিল। শুনছেন? এখন আমি কিছু বলেছি কি? সবচেয়ে সুখী উকিল স্যার, একদম ঠিক বলেছেন আপনি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। কিছু উকিল তো এটা নিয়ে কোর্টে গেছে চ্যালেঞ্জ করার জন্য যে এই ফিল্ম বন্ধ করা হোক। না, আমি ওদের কাছে হাত জোর করে এটাই আপিল করব যে এমনটা করবেন না, এমনটা করবেন না, এমন করবেন না। এট দি এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট আ ফিল্ম, ইটস জাস্ট আ ফিল্ম অ্যান্ড নাথিং সিরিয়াস অ্যাবাউট ইট। আর এর ভেতরে যে বক্তব্য আছে তা কৃষকদের বিষয়। এটা দেখুন, ওরা দেখুন, পুরো ফিল্মটা বুঝুন। এবং আপনাদের আগে পার্ট 1-এও এমনই হয়েছিল, পরে রিট্র্যাক্ট হয়েছে। যখন পার্ট 2-তেও এমনটা হয়েছিল, তারপর রিট্র্যাক্ট হয়েছে। এখন অক্ষয়, আমি এই ফিল্মটা দেখেছি। ওতে জজ সাহেব বলছেন, উকিল সাহেব জাঙ্গিয়া বদলালে লুজ মোশন থামে না। ও তো জজ সাহেবকে আমি তো থামাতে পারি না, আর না আমি ওনার লুজ মোশনটাকে থামাতে পারি। তো আমি জানি না। আর হ্যাঁ, ওই সিনটা এমন ছিল, আপনি তো ফিল্মটা দেখেইছেন, আর ও সিনটাই এমন ছিল, অ্যান্ড দ্যাট ইজ হাউ হি ইজ টকিং। অ্যান্ড আমরা সৌরভ শুক্লাজির যে ক্যারেক্টার, সেটা এরকমই দেখানো হয়েছে যে ও এমন এমন সব কথা বলে থাকেন। আর আপনি সেই কথার সুযোগ নিয়ে লুজ মোশনের অজুহাতে আদালতকে থামিয়ে দেন কিছুক্ষণ। এখন একটা কাজ করুন রাজাজি, সব ফিল্মের ব্যাপারে বলে দিন, সমস্ত ফিল্মে বলে দিন। কিন্তু আমি বলবো অক্ষয়, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিল্ম এবং এতে অনেক ভালো মেসেজ আপনি দিয়েছেন। কিন্তু আপনার এই যে মজা করার অভ্যেস, সেটা শুধু ফিল্ম পর্যন্তই লিমিটেড নয়, সেটাও আপনি দেখুন। সারা আলী খান বলছিলেন যে আপনি ওকে প্রসাদ খাওয়াবেন বলে রসুন খাইয়ে দিয়েছিলেন। হবে হয়তো। দেখুন, মজা করাটা খুব ভালো ব্যাপার। এখন কিছুক্ষণ আগেই আপনি প্রশ্ন করেন যে হাউ ডু আই কিপ মাই সেলফ ফিট অ্যান্ড ইয়াং, অ্যান্ড সো এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো হাসা। হাসা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মজা সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু এমন মজা যেটা কারোর কোনো ক্ষতি করে দেবে না, যাতে কারোর কোনো খারাপ না লাগে, মনে ব্যথা না লাগে। এখন এতে আমি ওকে রসুনি তো খাইয়েছি, তাই না? ওকে রসুনি খাইয়ে থাকলে ওর শরীরের জন্য তো ভালো কথা এটা। আর তাছাড়া পরে আমার এগেনস্টেই ওর সিনটা ছিল। যদি রসুনের সুগন্ধ বা দুর্গন্ধ আসে, তো আমার এই সমস্যা ঠিক আছে না? মানে আপনার মজা নিয়ে অমিতাভ বচ্চন বলেন যে যদি সেটে অক্ষয়ের সঙ্গে হাত মেলাও, তাহলে তারপর নিজের হাতের আংটি আর নিজের ঘড়ি দেখে নেওয়া উচিত। হ্যাঁ, আমি অমিতাভ সাহেবের ঘড়িটা খুলে নিয়েছিলাম। হ্যাঁ, আমি এটা করতে পারি। আমি মানুষের ঘড়ি কিভাবে চুরি করব ওকে না জানি, এটা আমি শিখেছিলাম। কারণ এমন মানে কিছু খেলে নেওয়ার জন্য নার্ভ টিপতে হয় যে আপনার ঘড়িটাও আমি আপনার খুলে নিতে পারবো, আর আমি যে কারো ঘড়ি খুলে নিতে পারি। কিন্তু এটা আমি কখনো বাস্তব জীবনে ব্যবহার করে নিজের কাছে কখনো রেখে দিইনি, পরে ঘড়িটা ফেরত দিয়ে দিয়েছি। তো কখনো আপনার ওয়াইফের ঘড়ি খুলে নেওয়ার চেষ্টা করেছেন কি? সেই চেষ্টা করলে আমাকেও প্রাণে মেরে ফেলবে। হ্যাঁ।
কিন্তু কখনো কখনো দেখেছি যে আপনি ওকেও ছাড়েন না। আপনি বলেছেন যে ও ফিল্মের সেটে আসে না কারণ ও ফিল্মকে ঘৃণা করে, কারণ ওর 12টার মধ্যে 11টা ফিল্ম ফ্লপ হয়েছে। একদম একদম, ও নিজেই আমায় বলেছে যে ও জীবনে নিজের 12টা ফিল্ম করেছে, একটাই ফিল্ম চলেছে। আর ও অ্যাকচুয়ালি মানে রাইটার হতে চেয়েছিল। শি ওয়ান্টেড টু বি আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড শি ওয়াজ আ ভেরি ইন্টেলিজেন্ট চাইল্ড, অ্যান্ড ওর কখনো ফিল্মের শখ ছিল না, কিন্তু পরিস্থিতি এমন হয় যে দ্যাট শি এন্টার ইনটু দি ইন্ডাস্ট্রি। আর খুব তাড়াতাড়ি আপনাকে আমি বলছি, স্যার, আমি যখন ওর একটা ফিল্ম আসার কথা ছিল আমির খান সাহেবের সাথে, মেলা ফিল্ম, তখন উই আর হ্যাভিং, মানে তার আগে উই আর হ্যাভিং অ্যান অ্যাফেয়ার উইথ ইচ আদার অ্যান্ড উই আর গোয়িং অ্যারাউন্ড, অ্যান্ড তো আমি তখন ওকে বলি যে চলো বিয়ে করে নি না। তো ও তখন করতে চায়নি বিয়ে, তাই বলেছিল যে হ্যাঁ আমি করব, কিন্তু যদি এই মেলা ফিল্মটা না চলে তাহলে আমি করব। আর এই মেলা ফিল্ম সব জায়গায় মানে ভীষণ বড় ছিল। আমির খান সাহেবের এটা একটা ফিল্ম, এবং আর ধর্মেশ দর্শন ডাইরেক্টর, আর এই ফিল্ম চলবেই চলবে। তারপরও সেই কথা আমার ভাগ্যে ছিল। সরি আমির খান সাহেব, আপনার ফিল্মও চলেনি, কিন্তু আমার বিয়ে আপনার জন্যই হয়ে গেল। তো যখনই কেউ কোথাও ফেল করে তো তাতে লাভ আপনার না হয়ে না, যায়। ওটা কারো না কারো তো উপকার হবেই, তাই না? যদি দেখেন কোথাও কোনো বিজনেসম্যান যে লাগায় টাকা, তার বিজনেস ফ্লপ হয়ে গেলে নিচে আসলে কারো না কারো তো রাইজ হয়ে থাকবেই। তো এটা কিন্তু সেরকমই এটা কি কথা। সত্যি যে বিয়েটা খুব সিক্রেট ভাবে করেছিলেন, একদম লুকিয়ে লুকিয়ে? না 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 না, লুকিয়ে করিনি তো। কেউ জানতেও না, পারেনি? আমি কাউকে ডাকিনি। ও কাউকে ডাকিনি, আমি কাউকে বলিনি। আমি তো এমনকি শুটিং করছিলাম সন্ধ্যে 6টা পর্যন্ত, অ্যান্ড ও শুটিং করে আসে, অ্যান্ড উই হ্যাড কেপ্ট, আমরা এক ফ্রেন্ডের টেরেসে আমরা বিয়েটা করিনি। আমির খান বলেন যখন ওকে বলে আপনার ওয়াইফ ফোন করে যে তাড়াতাড়ি চলে এসো আমি বিয়ে করতে চলেছি, তোমার মনে হয়েছিল যে স্বপ্ন দেখছে? কেন হবে না? বিয়ে হয়ে যায়, অ্যাফেয়ার যে হয়ে যায়, তাড়াতাড়ি তো হয়। ওকে কি যেন বলে, ওই যে पट मंगनी ওটা বলে যে चट मंगनी पट शादी। चट मंगनी पट मंगनी আচ্ছা, এটা কি সত্যি যে আপনার মনে হয় যে আপনার ওয়াইফ বেশি কথা বলছেন, তো আপনার কোড ওয়ার্ড বলা আছে যখন বেশি কথা বলেন তখন কি বলবেন? চশমা পরে নাও। আসলে সবার সামনে তো এটা বলতে পারি না, কিন্তু আজ তো উনি সবার সামনে বলেই দিয়েছেন, তাও যে আমাদের একটা কোড ওয়ার্ড আছে যখন আমি বুঝি, কারণ আমার ওয়াইফ মানে ফটাং করে বলে দেয় যে দেয়ার ইজ নো ফিল্টার। একবার যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, আমি প্রথমবার আমি ওকে তখন নিজের ফিল্মের ট্রায়াল শোতে নিয়ে গিয়েছিলাম। তো ট্রায়াল শো নিয়ে গেছি রজতজি, তো যিনি ওই যে প্রডিউসার ছিলেন তিনি এসে জানতে চান, ভাবিজি কেমন লেগেছে আপনার? ও বলে ইটস আ শিট মুভি। আমি ওদিকে দেখছি, ভাবছি হয়ে গেল, এই লোকটা এখন তো আমাকে আর কখনোই নেবে না ফিল্মে। তারপর আমি ওকে গিয়ে ওকে বোঝাই যে এমন বলতে নেই কখনো। হুম। ইউ ক্যান বি ডিপ্লোম্যাটিক, নো, আই অ্যাম লাইক দিস। আমি কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো, ব্যাস এইভাবে চলতেই থাকে। তারপরে গিয়ে আমি ওকে আস্তে আস্তে বোঝালাম যে তারপর আমরা একটা মানে ও হঠাৎ করে বললো যে যখন আমি বেশি কিছু বলবো তখন তুমি আমাকে কন্ট্রোল করো, আমাকে বলে দিও যে টুইঙ্কেল চশমা পরে নাও। তো ব্যাস এটাই। তো এটা আপনার থেকে শিখতে হবে, কারণ আমিও এটা সবসময় ফেস করি। তাহলে আজকে সবার সামনে বলুন আপনার কোড ওয়ার্ডটা কি? ওটা তো চুপচাপ বলতে হবে না, কারণ উনি ডাইরেক্টর, সব বুঝতে পেরে যাবে। বাহ, ভালোই আছেন। তো চলুন দু একটা প্রশ্ন নেওয়া যাক। আমার একটা প্রশ্ন আছে স্যার, যে আপনার স্ত্রী খুবই মডার্ন, স্টাইলিশ আর তো ওয়েস্টার্নাইজড। আমি কি পুরনো জমানার লোক নাকি? হ্যাঁ স্যার, অফকোর্স, কিন্তু আপনি তো খুবই ট্রেডিশনাল। দেশি, আচ্ছা। উনি বোধহয় বলতে চাইছেন যে আপনার দুজনের যদি টেস্ট এত আলাদা আলাদা, লেফট অ্যান্ড আই থিঙ্ক রাইট, কমপ্লিটলি আমরা দুজন আলাদা। আপনি সবসময় ঠিক স্যার, হ্যাঁ, ইউ আর অলওয়েজ রাইট। আই এম অলওয়েজ রাইট। ওকে, না না, কখনো নয়। The left person, she is right for me. My wife is always right.
So, so কিন্তু আমাদের ভেতরে একটা জিনিস কমন, যে আমরা দুজনেই তাড়াতাড়ি শোয়া পছন্দ করি, তাড়াতাড়ি ওঠা পছন্দ করি। আর এটা আমাদের জীবনকে খুবই, খুবই সিম্পল করেছে। ও ফিল্ম দেখতে ভালোবাসে আর আমিও দেখতে ভালোবাসি। তাই ও আবার পার্টি পছন্দ করে না। শি ডাজন্ট লাইক টু গো আউট। ইভেন আই অলসো ডোন্ট লাইক। সো ধীরে, ধীরে কিছু জিনিস আছে যেগুলো ম্যাচ হয়ে গেছে। মানে এটা ভেবে নিন যে 20% ম্যাচ হয়েছে, 80% ম্যাচ হয়নি। কিন্তু ওই 20% এতটাই স্ট্রং যে ওই 80% কে ধরে রেখেছে। এটা কি সত্যি যে আপনারা দুজন যখন ফিল্ম দেখতে বসেন তখন হরর ফিল্ম দেখেন? হ্যাঁ, একদম। আমার খুব শখ। দুজনেরই হরর ফিল্ম দেখার শখ ভীষণ। অ্যান্ড শি লাইকস টু ওয়াচ হরর ফিল্ম অনলি উইথ মি বিকজ ওর একটু ভয় লাগে দেখার সময়। কিন্তু ও বেশ ভালোও বাসে। কিন্তু একা দেখতে পারে না। ও সবসময় আমার সঙ্গে দেখে। আরো একটা প্রশ্ন নিয়ে নেব। আমি একটা ভিডিও দেখেছিলাম যেটা খুবই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। আপনি কোথাও বাইরে ঘুরতে গিয়েছিলেন আর একজন ফ্যান আপনার ভিডিও বানাচ্ছিল আর আপনি তাতে রেগে গিয়েছিলেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি রেগে যাইনি। আমি রেগে টেগে যাই না। আই ওয়াজ জাস্ট আস্কিং হিম, রিকোয়েস্ট করেছিলাম যে আমি শর্টস পরে আছি, নিও না। কিন্তু ও শোনেইনি। ঠিক আছে, তারপর চলে যাই। এরপরে হ্যাঁ, আরো কিছু না। কিন্তু কখনো, কখনো এমন ঘটে যখন তুমি বিদেশে আর তুমি ঘুরে বেড়াচ্ছ। এটা তো হয়েই থাকে। কারণ ইউ আর পাবলিক প্রপার্টি, আই অ্যাম আ পাবলিক প্রপার্টি। আর কেউ যদি ক্লিক করতে চায়, আমি শুধু রিকোয়েস্ট করতে পারি যে ফটো নিও না। ইট উইল বি গ্রেট। কিন্তু কেউ যদি শুনতেই না চায়, তাহলে আমি কিছু বলি না তাকে। করে নাও ভাই, তোমার মর্জি, তোমার ফোন, তুমি তুলে নাও। আর তারপর আপনার অনেক মিমস তৈরি হয়। মিমসে তো আমি বিখ্যাতই। একটা তো আছে খুবই ইন্টারেস্টিং, আমি দর্শকদের দেখাতে চাইবো। দেখুন, আমি এক এক করে এই বিষয়ে কথা বলবো। এই যে সলমানের সাথে আপনার এত সুন্দর একটা ফটো, তাতে বলা হয়েছে একটা গেছে তো কি হয়েছে? পাবলিক বানিয়েছে, আমার তো জানাও ছিল না। আর যখন আমি এইসব করেছি, ফিল্মে করেছিলাম, তখন আমি তো জানতামও না যে এই মিমস বলে কোনো কিছু আসবে পরে। এ তো আমরাও জানতাম না যে এ তো এসে গেছে। তো মানে এই বিষয়টা যে আমি আর কি বলবো। কিন্তু এর ক্রিয়েটিভিটি দারুণ বলবো। ওরা আপনার এক আধটা ডায়লগ ওঠায় আর তার সাথে নিজেদের জুড়ে দেয়। হ্যাঁ, মানে আপনি তাতে বলেছেন আবার তেরি সকাল अच्छी नहीं है, তো ওরা জুড়ে দিয়েছে বাতে তো না, अच्छी না, क्या ওগুলো कर। পুরোটাই আমার। ওটা পুরোটাই আমার। রাজেশজি, তেরি শাকল আচ্ছি নেই হ্যায় তো বাতে তো আচ্ছি কর। আমার ফিল্মের ডায়ালগ এটা। দুটো ফিল্মে এরকম লাইন বলেছি আমি। আমি শুনেছি যে এমন ডায়লগ আপনি নিজেই লিখে দেন। হ্যাঁ, এই দিল্লি শহরে থাকতাম তো এরকম সবকিছু লাইন ওখান থেকেই এসেছে সব। ওই যে হ্যাঁ, ক্যা হাল হ্যায় রূপা নাহা লিয়া? তো এই অনেকগুলো এমন আছে যেসব লাইন আছে যেগুলো অটোমেটিক চলে আসে আরকি। ইটস জাস্ট কামস আউট অন ইটস ওন। এমন ডায়লগ আমি দেখেছি যাতে আপনি বলেছেন যে জিসনে সোচা मैं डर गया वो साला আরথি पर घर गया। এটা কবে বলেছি আমি? কোন পিকচারে? আচ্ছা, রাউডি রাঠোর? হ্যাঁ, ভুলে গেছি আমি। যেটা আগে এসেছিল জলি, তাতে আপনার ডায়লগ ছিল যে আদব কি পুড়িয়া বানাকর পিছুয়াড়ে में डाल देंगे। এমন তো নয় যে বলে না লোকে, এরকম বলি তো সব, বেটা মারুঙ্গা এসে পিছুয়ারে মে। তো বলে, তো अगेन आई टोल्ड यू इट इज ক্যারেক্টার হুইচ ইজ টকিং। আমি এরকম বলি না, ওই পাঠটা এই কথাগুলো বলে আর কি। তো এই ক্রিয়েটিভিটি কি আপনার মানতে হবে, মানে এরকম ডায়লগ? কিছু ক্রিয়েটিভিটি আমার, কিছু ক্যারেক্টার রাইটারের পক্ষ থেকে আসে। এটা জোড়াতালির সরকার আর কি। তো এখন মানুষ বলে যে নীন্দ মেরি কিসনে চুরাই, তো ওরা বলে যে হোয়াটসঅ্যাপ, ইনস্টা আর ফেসবুক। আগে তো সত্যি কি এই জিনিসগুলো ঘুম নষ্ট হয়? না, মানে আমি সোশ্যাল মিডিয়া একটু আধটু দেখি, কিন্তু এমন নয় যে আমার ঘুম। আই থিঙ্ক আমার টাইম হবে ফোনের পেছনে এই সব মিলিয়ে আর কি 15 থেকে 20 মিনিট। তো
তো বাট এটা আমি অবশ্যই বলবো যে যেই মিমটা বানিয়ে থাকুক না কেন, আমি অনেককেই দেখেছি যে যে 4, 5, 6 ঘন্টা ওরা ব্যস্তই থাকে ফোনে স্ক্রোলিং নিয়ে। অ্যান্ড I have seen, let me just tell you, there are a lot of youngsters here. Again, আমি কাউকে জ্ঞান উপদেশ দিচ্ছি না। তবে it does affect your this bone because you are always looking down. এবং দেখবেন যে অনেক মানুষ আছে যাদের হাম্প আছে আর হিয়ার যেটা কিন্তু অ্যাকচুয়ালি which is not good. সো আমি সবাইকে এটা অনুরোধ করতে চাইবো যে এত সময় নষ্ট করবেন না আপনারা সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই দেখুন যা কিছু আপনাদের দেখার, বাট গিভ আ টাইম yourself. আমি আমার বাচ্চাদের জন্যও কিন্তু এটাই করে রেখেছি। আমার মেয়ে আছে এবং ওর একটা টাইমার আছে দ্যাট শি ক্যান নট সি মোর দ্যান দিস মাচ। অনেস্টলি আমি বলছি, আমি না দেখেছি যে স্যার সব মানুষ ইনডোরই থেকে যায় ওরা সবসময় এসব জিনিস দেখে, খালি আউটডোরে কেউ খেলতেও যায় না। আর আজকাল আউটডোর গেম যথেষ্ট কম হয়েছে।